নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ঝটপট তৈরি করে ফেলা যায় এমন একটা রেসিপি যেটা ব্রেকফাস্ট, ডিনার বা টিফিন বক্স সব কিছুর জন্য একদম পারফেক্ট। বানাতে সময় লাগে ভীষণ কম আর তেলের ব্যবহার প্রায় নেই বললেই চলে। এই জন্য একটা বড় বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করে নেওয়া আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে। এবার এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি গাজর, একটা মাঝারি মাপের গাজরকে গ্রেট করে এখানে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি। যে কোনো রকম সবজি আপনার ফ্রিজে আছে সেটা আপনি এখানে দিতে পারেন। এইবার এই সব কিছুর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি সুজি আর বেসন। প্রথমে আমি এখানে 2.5 চামচের মতো সুজি অ্যাড করছি, আর বেসনও দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 চামচের মতো। সাথে দিয়ে দেবো আটা। একটা মাঝারি মাপের বাটি মেপে আমি এখানে 1 বাটি মতো আটা দিচ্ছি। মাঝারি মাপের বাটির 1 বাটি আটা দিলে আর বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেখাচ্ছি সেই পরিমাণে দিলে আপনি কিন্তু এখানে দুজনের জন্য টিফিনটাকে বানিয়ে নিতে পারবেন। দুজন মানুষের জন্য সেটা পারফেক্ট হবে। এবার আটাটা দিয়ে নেওয়ার পরে সব কিছুকে আগে একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ একটা মিশ্রণ এখানে বানিয়ে নেব। জলটা দেব অল্প অল্প করে, একবারে জল দিলে কিন্তু আন্দাজ পাওয়া যায় না, সেই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ একটা মিশ্রণ এখানে বানিয়ে নিতে হবে। আর মিশ্রণটা যেটা আমরা বানাবো সেটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা সেটাও হবে না। একটা মাঝারি কনসিস্টেন্সিতে মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। প্রথমে অল্প জল দিয়ে আগে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বানাতে সময় লাগবে আপনার 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। সকালের ব্যস্ততার মধ্যে বা রাত্রে কখনো কিছু বানাতে ইচ্ছে না করলে এইটা কিন্তু বানিয়ে খেতে পারেন। যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু ঝটপট তৈরি করে নেওয়ার একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। প্রথমে আমি জল দিয়ে মিশ্রণটাকে ভালোমতো বানিয়ে নিয়ে একটুখানি রেস্টে রেখে দিচ্ছি। এখন মিশ্রণটা বেশ ঘন। এবার এটাকে রেস্টে রাখার কারণেই যে এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো সুজি অ্যাড করেছি। একটু রেস্টে রাখার পর দেখুন মিশ্রণটা আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও একটুখানি জল মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে একটা মাঝারি মাপের কনসিস্টেন্সিতে একটা স্মুথ এরকম মিশ্রণ বানিয়ে নেব। এখনও এর মধ্যে কিন্তু অন্য কিছু আমি অ্যাড করিনি, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি। একটু জলটা মিশিয়ে নিয়ে ভালোভাবে এটাকে একটুখানি পাতলা করে নিলাম। এবার একে একে এর মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে রঙটা খুব ভালো আসবে সেই জন্য আমি দিলাম। এতে ঝাল হবে না, রঙের জন্য দেওয়া। অল্প একটুখানি দিয়ে দিলাম হলুদ। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে সেই জন্য আমি ধনেপাতা দিচ্ছি, আর কালারটাও খুব ভালো আসবে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে মেশানোর কিছু নেই। এখানে যে জিনিসগুলো আমি অ্যাড করলাম সব কিছু কিন্তু আমাদের কিচেনে আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা আমার কাছে একটুখানি ঘন লাগছে, সেই জন্য সামান্য একটু জল আমি লাস্টে আবারও অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। বাচ্চাদের জন্য টিফিনে দেওয়ার এটার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। এখানে আমরা ময়দারও ব্যবহার করিনি, পুরোপুরি আটা দিয়ে বানাচ্ছি, ফলে তো হজম হতে কিন্তু একদমই সময় লাগবে না। আর ভেজিটেবলস থাকার কারণে এটা অনেক স্বাস্থ্যকর হবে। তো এখন দেখুন যে কনসিস্টেন্সিটা বেশ পাতলা, আবার কিন্তু একেবারে পাতলা নয়, আবার খুব ঘনও নয়, এরকম একটা কিন্তু কনসিস্টেন্সিতে আমি মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এবার আমরা চলে যাব রান্নার মূল পর্বে। একটা ননস্টিক প্যানকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এবার এক এক হাতা করে আমি একটা বড় হাতার 1 হাতা করে কিন্তু মিশ্রণটাকে এই প্যানের মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে একটু পাতলার ওপরে রাখতে হবে, খুব বেশি ঘন আমরা এটাকে করব না, একটু পাতলার ওপরে রাখবো। রেখে এক পিঠটা সেঁকে নেব মিনিট খানেক সময় ধরে। তারপর ওপরে সামান্য একটুখানি তেল আবারও ব্রাশ করে এটাকে ফ্লিপ করে দেব। দিয়ে অপর পিঠটাকেও মিনিট খানেকের জন্য ভালো করে একটু ভেজে নেব। তেলের ব্যবহার এই রেসিপিটা বানানোর জন্য নেই বললেই চলে। যদি আপনি ওয়েট লস জার্নিতে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। খেতে লাগে দুর্দান্ত, বানাতে সময় লাগে ভীষণ কম, অত্যন্ত স্বাস্থ্যকর, অত্যন্ত নিউট্রিশিয়াস, কারণ এর মধ্যে তেলের ব্যবহার প্রায় নেই আর আমরা অনেক ভেজিটেবল অ্যাড করেছি। আর যে ভেজিটেবল আপনি হাতের কাছে পাবেন, যেমন ক্যাপসিকাম দিতে পারেন, বিট দিতে পারেন, বা এর মধ্যে ফুলকপি দিতে পারেন, যা থাকবে সেটা আপনি এর মধ্যে অ্যাপ্লাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। একদিক ভালো মতো 1 থেকে 1.5 মিনিট সেঁকে নেওয়ার পরে আমি ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে সাবধানে উল্টে দিচ্ছি। এটা কিন্তু ভাঙবে না, যেহেতু এর মধ্যে সুজিও দিয়েছি আবার বেসনও দিয়েছি। এটা কিন্তু একদম ভাঙবে না, নিশ্চিন্তে এটাকে কিন্তু ওলটপালট করে দিতে পারেন, আর ভীষণ নরম থাকবে।
যখন বানাবেন তারপরে 7 থেকে 8 ঘন্টা পরেও কিন্তু এটা একদম তুলতুলে নরম থাকবে এবং হাতের মধ্যে ভীষণ সহজে একটা ছোট্ট টুকরোর মতো, রুমালের টুকরোর মতো কিন্তু এটাকে আপনারা ফোল্ড করে নিতে পারবেন। এটা এতটাই নরম থাকে। বাচ্চা থেকে বড়, খুব ছোট বাচ্চা হলেও খাওয়াতে পারেন নিশ্চিন্তে, কারণ এটা হজমের একটুও গণ্ডগোল হয় না। তো একটা এইভাবে আমি বানিয়ে নিলাম। এভাবে আমি সেকেন্ডটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যদি রেসিপিটা একটুও পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশনের সাথে, যাতে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়, আপনি সহজেই দেখতে পারেন। আমার চ্যানেলে এরকম চটজলদি অনেক রকম স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত, কম তেলে তৈরি করা যায় এমন রেসিপি আপলোডেড আছে। ব্রেকফাস্ট, ডিনার বা টিফিনের রেসিপি। আপনারা, আমি রিকোয়েস্ট করবো একবার চ্যানেল ভিজিট করবেন। প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনাদের ভালো লাগবে। সেকেন্ড, যেই চিলা বলুন বা পরোটা বলুন, যেটাই বলুন, এই টিফিনটা কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি। নিচটা ভালো মতো শাঁকা হয়ে গেছে, কয়েক ড্রপ তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ফ্লিপ করে দিয়ে 1 মিনিটের জন্য আবারও উল্টো দিকটা ভেজে নেব। আর উল্টো দিকটা ভাজার সময় আমি বলবো একটু স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভাজবেন, তাতে ওপরের দিকটা একটু বেশ ভালো মতো ভাজা হবে। বেসন আছে বলে খাস্তাও হবে, সুজি আছে বলে এটা সহজে ভেঙেও যাবে না, একটা বাইন্ডিং এটার ভালো আসবে, আটা আছে বলে হজম তাড়াতাড়ি হবে আর তুলতুলে নরম থাকবে। অবশ্যই বানাবেন। আর ভালো লাগলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন চ্যানেলের কমেন্ট বক্সে যে আপনার এবং আপনার পরিবারের লোকদের এটা কীরকম লাগলো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এখানে আমি আপনাদের হাতে একটা নিয়ে দেখিয়েও দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। একটা, আমি যে মাপটা দেখালাম 1 বাটি আটার সাথে আর যে পরিমাণগুলো আমি এখানে দেখিয়েছি, তাতে কিন্তু এখানে প্রায় 5টা থেকে 6টা এরকম চিলা আপনি বানিয়ে রেডি করতে পারেন, যেটা 2জন মানুষের জন্য কিন্তু একদম স্ট্যান্ডার্ড। আর বানাতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট পুরো প্রসেসটা কমপ্লিট হতে। আমি একটা হাতে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটাকে কিন্তু আপনারা 5টা 6টা ফোল্ডে এটাকে ফোল্ড করে নিতে পারবেন। এটা এতটাই নরম হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, সেই জন্য টিফিন বক্সে কিন্তু এটা ইজিলি দিতে পারেন। খেতে এত ভালো হবে, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। এবার হাতের মুঠোর মধ্যে করে নিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না, আবার হাতে একদম রুমাল যেভাবে আমরা ফোল্ড করি সেভাবেই কিন্তু এতটাই নরম যে ফোল্ড হয়ে যাচ্ছে। এটাকে আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, তরকারির সাথে দিতে পারেন, তরকারি বানাতে না ইচ্ছে করলে এটাকে শুধু সস দিয়ে খেতে পারেন। ধনেপাতার চাটনি বা ধোসা ইডলির যে আমরা চাটনিটা বানাই নারকেল বাদাম এগুলো দিয়ে, সেটার সাথেও ওটা খেতে পারেন। কিছু না থাকলে টমেটো সস দিয়ে এটাকে খেতে পারবেন। এটা খেতে এতটাই ভালো লাগে। আজকের জন্য এইটুকুই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে অনুরোধ করব বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে এই রেসিপিটা শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।